नमस्कार बंधुरा केमन आছেন? आशा करी परमेश्वरेर कृपाय आपनारा प्रत्येके भालो आছেন सुस्थ आছেন। शुभकथा यूट्यूब चैनेलेर एकटी नतून भिडियोते सकलके स्वागत। भारतवर्षे যতগুলি उत्सव पालन करा हय तार मध्य जन्माष्टमी हलो अन्यतम। এই দিনটিকে ভক্তির সঙ্গে পালন করার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। ভগবান শ্রীকৃষ্ণের লীলা সর্বজন বিদিত। কারোর কাছে কৃষ্ণ তো কারোর কাছে গোপাল গোবিন্দ, আবার কারোর কাছে মাধব বা কানা নামে তিনি আদৃত। আমাদের মনে শ্রীকৃষ্ণ এমন একটি মনোমুগ্ধকর ছবি, যিনি পরম পুরুষোত্তম এবং সৃষ্টির জনক হওয়ার সত্ত্বেও আপন এবং সবচেয়ে পরিচিত বলে মনে করা হয়। আজ এই ভিডিওতে আমি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী নিয়ে বিস্তারিত আলোচনা করব। জন্মাষ্টমী যেখানে শ্রীকৃষ্ণের বাল্য রূপের আরাধনা করা হয়। সুসন্তান লাভের জন্য এবং পারিবারিক সুখ শান্তির জন্য আমরা সবাই জন্মাষ্টমী তিথি পালন করে থাকি। এই ভিডিওতে আমরা জানব 2025 সালের জন্মাষ্টমী কবে এবং কখন পড়েছে। এই দিন শ্রীকৃষ্ণের পূজা আমরা বাড়িতে কিভাবে সম্পূর্ণ করব। শ্রীকৃষ্ণের পূজার উপাচার এবং সন্তুষ্টি বিধানের জন্য জন্মাষ্টমী আমাদের কোন কাজগুলি আমাদের অবশ্যই করা উচিত এবং সর্বোপরি কৃষ্ণ জন্মাষ্টমীর মাহাত্ম্য নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করব এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু তথ্য পেয়ে যাবেন। প্রথমেই আপনাকে জানাবো এই বছর অর্থাৎ 2025 সালের জন্মাষ্টমী তিথি কবে এবং কখন পড়েছে। জন্মাষ্টমী তিথি পালিত হবে আগামী 16ই আগস্ট বা 30শে শ্রাবণ শনিবার দিন তিথি শুরু হচ্ছে। শুক্রবার 15ই আগস্ট রাত্রি 1:18 থেকে থাকবে শনিবার রাত 10:49 পর্যন্ত। এবার আসুন জেনে নেওয়া যাক জন্মাষ্টমী ব্রত কিভাবে পালন করতে। সেই বিষয়ে জেনে নেওয়া যাক। যারা আমিষ আহার করে থাকেন তার আগের দিন সংযম পালন করবেন এবং অবশ্যই নিরামিষ খাদ্য গ্রহণ করবেন এবং চেষ্টা করবেন জন্মাষ্টমীর আগে আমিষ খাবার না গ্রহণ করতে। জন্মাষ্টমীর পর মঙ্গলবার দিন একাদশী তিথি এবং শুরু হয়ে যাবে ব্রতের আগের দিন রাত্রে অন্ন বা রুটি গ্রহণ করে ভালোভাবে দন্তমার্জন করে নেবেন। জন্মাষ্টমীর দিন নির্জলা ব্রত রাখতে পারলে খুবই উত্তম, না হলে শরবত বা জলপান করে এই ব্রত রাখতে পারেন। এই ব্রত ভঙ্গ করতে হবে 17ই আগস্ট রবিবার সকাল 6:45 মধ্যে, অর্থাৎ রবিবার সূর্য উদয়ের পর। তখন অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করতে পারেন। রবিবার সূর্য উদয়ের পর তখন প্রসাদ বা রুটি গ্রহণ করবেন। এই ব্রত আপনি সম্পন্ন করে নিতে পারেন। জন্মাষ্টমী নিশিত পুজো অর্থাৎ অর্ধরাত্রি 12 ঘটিকায় সম্পন্ন হয়ে যাওয়ার পরও আপনি চাইলে ফলমূল মিষ্টান্ন ইত্যাদি গ্রহণ করতে পারেন। আর যারা নির্জলা উপবাস রাখবেন তারা শনিবার সারাদিন রাতে উপবাস রাখার পর পরের দিন সূর্য উদয়ের পর উপবাস ভঙ্গ করবেন। অনেকেই প্রশ্ন করেছেন যে ব্রত সংকল্প কখন করতে হবে, অর্থাৎ পুরাণে এবং হরিভক্তি বিলাসে উল্লেখ আছে যে ব্রতকারী উপবাস রাখবেন সেই দিন ভোরবেলায় সংকল্প গ্রহণ করতে হবে। অর্থাৎ শনিবার জন্মাষ্টমীর দিন ভোরবেলায় আপনি সংকল্প করে নেবেন। জন্মাষ্টমীর দিন ভোরবেলা স্নান পর্ব সেরে নেবেন। তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ভগবানের চরণে তুলসী পাতা এবং পুষ্প নিবেদন করবেন। জন্মাষ্টমীর ব্রতর আগে সংকল্প করুন এবং বলুন, হে পরমেশ্বর, হে দেবকী নন্দন, আমি আজ জন্মাষ্টমী ব্রত উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব। আমি যাতে এই ব্রত সুসম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন। এখানেই বলে রাখি, শুধুমাত্র জন্মাষ্টমী ব্রত নয়, যে কোনো ব্রত সম্পূর্ণ করার পূর্বে এই সংকল্প অবশ্যই করতে হবে। এর মাধ্যমে আমরা ভগবানকে প্রার্থনা জানাই তিনি আমাকে এই ব্রত সম্পন্ন করতে সাহায্য করেন। এই যে সারা দিন রাত উপবাস থাকা, এটা কি আমরা নিজেদের শরীরে শক্তি দিয়ে উপবাস করতে পারবো? পারবো না, কারণ আমাদের নিজেদের কোনো শক্তি নেই। আমাদের সকল শক্তির উৎস হলো ভগবান স্বয়ং। তাই কৃতজ্ঞতা স্মরণ ভগবানের কাছে প্রার্থনা করতে হয়।
যাতে সেই শক্তি আমরা তার কাছ থেকে পাই। যদি মন্ত্র উচ্চারণ করতে আপনার অসুবিধা হয় তাহলে হাত জোর করে বলবেন, আমি আজ আপনার জন্মাষ্টমী ব্রতকলা সম্পন্ন করছি। আমি যাতে এই ব্রত সুসম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন। এই বলে তুলসী পত্র এবং পুষ্প ভগবানের চরণে নিবেদন করুন। আগেই বলেছি যে এই উপবাস সম্পূর্ণ নির্জলা রাখতে পারলে উত্তম। তবে যদি কেউ বৃদ্ধ মানুষ থাকেন বা অসুস্থ মানুষ বা ছোট বাচ্চা উপবাস রাখতে চায়, তারা ফলমূল, জল ইত্যাদি খেয়ে উপোস রাখতে পারেন। এই দিন বেশি বেশি করে জপ করুন, হরিনাম সংকীর্তন করুন এবং মঙ্গল আরতিও করতে পারেন। উপবাসের অর্থ হল ভগবানের নিকটে বাস, অর্থাৎ বেশি বেশি করে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া। অনেকের মনেই প্রশ্ন থাকে যে জন্মাষ্টমীর দিন বাড়িতে সকালে ভোগ দেওয়া যায় না মধ্যরাত্রিতেই ভোগ দিতে হয়। তাহলে দেখুন, উপবাস ব্রত হলো মানুষের জন্য, ভগবানের জন্য নয়। তাই বাড়িতে বা প্রতিটি মন্দিরে ভগবানের অষ্টকালীন সেবা রীতি চলবে। আমরা উপবাস করি কেন? ভগবানকে সন্তুষ্ট করার জন্য। কিন্তু ভগবানের ব্রত পালন করার প্রয়োজন হয় না। তিনি কাকে সন্তুষ্ট করবেন? তাই আপনি দিনে রাতে যে কোনো সময়ে নির্দ্বিধায় ভোগ নিবেদন করতে পারেন। তবে যদি নিবেদন করতে চান, সেই ভোগ আপনি পরের দিন গ্রহণ করতে পারবেন, কারণ একাদশীর মতোই জন্মাষ্টমীও পঞ্চ রবিশস্য বর্জনীয়। ডালিয়া, সামাচাল ইত্যাদি কিছু গ্রহণ করা চলবে না। এবার আসুন সংক্ষেপে জেনে নেওয়া যাক বাড়িতে কিভাবে পালন করব জন্মাষ্টমী ব্রত। ব্রতের উপকরণ হিসাবে ফুল, আতপ চাল, তুলসী পাতা, দূর্বা, ধূপ, দীপ এবং নৈবেদ্যর প্রয়োজন হয়। এই দিন উপবাস থেকে এই উপকরণগুলি শ্রীকৃষ্ণের পূজার জন্য সংগ্রহ করে রাখতে হবে। একটি শান্ত এবং কোলাহল মুক্ত স্থান প্রয়োজন। এই স্থানটিকে পরিষ্কার রাখতে হবে। এবার আপনি যে শ্রীকৃষ্ণের মূর্তি বা পটচিত্রে পূজা করবেন, সেই মূর্তি বা পটচিত্রকে একটি বেদির ওপরে হলুদ বর্ণের আসন পেতে তার উপর স্থাপন করতে হবে। শ্রীকৃষ্ণের সাথে গণেশের একটি মূর্তি স্থাপন করতে পারেন। তার সাথে পাশে রাখুন প্রদীপ, ধূপ, ফল এবং অন্যান্য খাদ্য সামগ্রী। থালায় সাজিয়ে রাখতে হবে। মাথায় রাখবেন, গোপালের প্রিয় খাবারগুলির মধ্যে রয়েছে মাখন, ননি, মিষ্টি, নাড়ু, তালের বড়া, ক্ষীর, রাবড়ি, মালপোয়া ইত্যাদি। এছাড়াও আপনি গোপালের জন্য পিঠে-পুলি করে সাজিয়ে দিতে পারেন। প্রথমে শ্রী গণেশের পূজা করতে হবে এবং মন্ত্র উচ্চারণ করে গণেশকে ফুল এবং অর্ঘ্য নিবেদন করুন। এরপর কিছুক্ষণ ধ্যান করুন যাতে মন শান্ত থাকে। এরপর প্রদীপ জ্বালিয়ে শ্রীকৃষ্ণের সামনে প্রার্থনা করুন, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। এই মন্ত্র উচ্চারণ করতে করতে ফুল এবং তুলসী পত্র ভগবানের চরণে নিবেদন করুন। শ্রীকৃষ্ণের পূজার সময় শঙ্খধ্বনি এবং ঘণ্টা অবশ্যই বাজাবেন। এরপর ফল, মিষ্টি এবং অন্যান্য খাদ্য অর্পণ করতে হবে। প্রার্থনা শেষে কিছুটা জল ছিটিয়ে দিতে হবে। এইভাবে পূজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র অং নমো ক্লিং কৃষ্ণায় নমঃ, এই মন্ত্রটি মনে মনে 208 বার উচ্চারণ করুন। এছাড়াও শ্রীকৃষ্ণের প্রার্থনা মন্ত্র ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্রটি মনে মনে জপ করতে পারেন। এই দিন ভগবান শ্রীকৃষ্ণের সন্তোষী বিধানের জন্য ভগবদ গীতা থেকে যে কোনো একটি শ্লোক বা অনুবাদ সহ পাঠ করুন। এইভাবে পুজো সম্পন্ন করার পর জন্মাষ্টমীর ব্রত মাহাত্ম্য কথাটি একবার হলেও পাঠ করুন। এখানে বলে রাখা প্রয়োজন, ব্রত কথা পাঠ না করলে যে কোনো ব্রতই অসমাপ্ত থাকে। প্রিয় দর্শক বন্ধুরা, শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসের শুক্লা অষ্টমীতে জন্মাষ্টমী পালন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। তারা বিশ্বাস করেন বাৎসরিক শক্তি যখন সুপ্ত, সুন্দর এবং পবিত্রতাকে গ্রাস করতে উদ্ধত হয়, তখনই ধর্ম সংস্থাপনের জন্য ভক্তের প্রার্থনায় সাড়া দিয়ে ঈশ্বর স্বয়ং অবতার রূপে পৃথিবীতে আসেন। ষড়গুণ অর্থাৎ শৌর্য, বীর্য, তেজ, জ্ঞান, শ্রী এবং বৈরাগ্য সম্পূর্ণ পূর্ণ অবতার রূপে প্রকাশিত হন। তাই আপনিও এই জন্মাষ্টমীর ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করুন এবং অন্যকে পালন করতে উৎসাহ দিন। শ্রোতা বন্ধুরা, আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি।
যদি কোনো প্রশ্ন বা মতামত আপনার থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে জানাবেন, আমি তার উত্তর দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। সকলকে ধন্যবাদ।